রামগঞ্জের দক্ষিণ বাজার স্কুল এলাকা সহ উপজেলার 10টি ইউনিয়নের বিভিন্ন দোকানে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস মজুত রেখে বিক্রি হচ্ছে। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে বিভাগীয় বিস্ফোরক অধিদপ্তর ও পরিদর্শকের লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল ও বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাস। আইনের তোয়াক্কা না করে এসব সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেল যত্রতত্র বিক্রয়ের ফলে যে কোনো সময়ই আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। ফায়ার ফাইটিং ইন্টারন্যাশনাল এর তথ্য মতে সরেজমিনে দেখা গেছে রামগঞ্জ পৌরসভার দক্ষিণ বাজার রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার বাসভবনের সামনে থানার পেছনে ওয়াপদা খালপাড়ে সাইনবোর্ডবিহীন কয়েকটি দোকানে লাইসেন্সবিহীন সিলিন্ডার গ্যাস মজুত রেখে কিছু স্থানীয় প্রভাবশালী বড় ব্যবসায়ী বিস্ফোরক লাইসেন্স এবং অগ্নি নির্বাপন যন্ত্র ছাড়া এক ব্যক্তি 5 তলা ভবন নির্মাণ করে নিচতলায় গোডাউন তৈরি করে সকাল বিকাল ও রাতে শহর ও উপজেলা বিভিন্ন এলাকায় সরবরাহ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এজন্য দেখভাল করার কেউ নেই। এছাড়া রামগঞ্জ বাজার, কলাবাগান, সোনাপুর, পদ্মা বাজার, পানপাড়া, বালুয়া, চৌমোহনী, হানুবাইশ, আলিপুর, কমর রোড, পানিয়ালা, হোটাটিয়া, শৈরশি, টিউরি, নাগমুদ, শাকতলা, রাজারামপুর, আকরতমা, ভাট্টা, কামারহাট, বকুলতলা, বেড়িবাজার, মাঝিরগাঁও, ডাগ্গাতলি, দোদরাজপুর, কচুয়া, শেখপুরা, চৌধুরী বাজার, নোয়াগাঁও বাজার সহ প্রায় 482টি ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল ও বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাসের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীরা প্রশাসনিক বা বিস্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই স্থানীয় মুদি দোকান, চায়ের দোকান, পানের দোকান, কাপড়ের দোকান, রড সিমেন্টের দোকান, জুতার দোকান, হার্ডওয়্যারের দোকান, মুরগির দোকান ও ওয়ার্কশপ সহ বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে খোলামেলা সড়কের পাশে ফুটপাতে রেখে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। জানা গেছে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল ও বোতলজাত গ্যাস বিক্রির জন্য বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স গ্রহণের পাশাপাশি এইসব ব্যবসা প্রতিষ্ঠান অগ্নি নির্বাপক যন্ত্র রাখার বিধান রয়েছে। অথচ এসব ব্যবসায়ীরা নিয়মনীতির তোয়াক্কা না করেই সাধারণ ব্যবসার মতোই চালিয়ে যাচ্ছে জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের ব্যবসা। ফায়ার ফাইটিং ইন্টারন্যাশনালের তথ্যে পাওয়া যায় কিছু প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও বেশ পুরনো, অকার্যকর। আমি আপনাদেরকে দেখাচ্ছি চিত্রটা, দেখবেন কোনো কাজ করে না, কোনো কাজই করে না। এই দুর্ঘটনা ঘটলে আপনি যে আগুন নিভাবেন তার কি গ্যারান্টিটা আছে? স্থানীয় বাজারের সাধারণ ব্যবসায়ীরা ও সচেতন মহল জানান, অসাবধানতা বশত এসব ব্যবসা প্রতিষ্ঠানের কোনো একটিতে আগুন লাগলে বাজারের পুরো ব্যবসায়িক এলাকা ধ্বংস হয়ে যাবে। এতে ব্যবসায়ীদের জীবনের ঝুঁকির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ কোনো কাগজপত্র নেই, ওদের ডকুমেন্ট ছাড়া তারা গ্যাস বিক্রি করতেছে বাজারে। আপনি দেখেন বাজারে অনেকগুলো দোকানে খোলা আছে গ্যাসের দোকান, আপনি একটু দেখেন, নজরদারি দেন, দেখবেন। এমনকি এগুলা করা দরকার। বাংলাদেশ সরকারের দায়বদ্ধতা না, আমাদের দায়বদ্ধতা। আমরা যদি এগুলা খোলামেলা বেশি, যদি কোনো রকম সরকারি নিয়মতান্ত্রিক মাফিক যদি কোনো কাজ না করি তাহলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব আগামীতে বাজার কমিটি মিটিং থেকে সবাইকে আত্মরক্ষার জন্য সরকারি যে নিয়মকানুনগুলি আছে এগুলি যাতে অব্যাহত রাখে। তাই জননিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের বিধিবিধান মেনে জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাস বিক্রির ব্যবসা করার অনুরোধ ও বিস্ফোরক অধিদপ্তর এবং পরিদর্শকের লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ফায়ার ফাইটিং ইন্টারন্যাশনাল, রামগঞ্জ, লক্ষ্মীপুর।